নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এই যে আজকে হচ্ছে বাবার বাড়িতে একটা নতুন সকাল। আর সকাল সকাল আমরা সারা রাত্রি প্রায় গল্প করে করে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছি। আর এদিকে আমাদের ছোট মাসি চলে এসেছে। আর ছোট মাসিকে আনতে গিয়েছিল সুমন আর কি। এই তো আমাদের ছোট মাসি চলে এসেছে, একমাত্র ছোট মাসি। দেখো তোমাকে দেখে দে, দেখছো? হ্যাঁ, এই দেখো প্রথম প্রণামটা নবাব করলো। ও ফার্স্ট প্রণাম তুই করছিস? ও হাই সে ফার্স্ট। ওরা তুমি যা ঘরের বউর কাছে প্রণাম পাইছো প্রথম, মানে অনেক। সব মারে আমিও আমি এখনো অব্দি ঘুমনু একটু বিছনানু নামিনি, চাটা খাওয়া হয়েছে। এই যে দেখো সুমন দিচ্ছে ফুটি ঠান্ডা। হ্যাঁ, শরবতের বদলে এটা। ও ঠিক আছে। এটা পরে ছাড়া হবে। এই যে বড় মাসি, আরে খাও না, কি আছে? না না, সে শরবত বানানে আর এ দিচ্ছে ফুটি। ওটা কি শরবত? নুন চিনি নেবো কিছু? আমি খাবো ওইটা, এক্ষুনি খাবো। হুম, এটা মাসিদের ভাগের শরবত, আমি খাচ্ছি, তোমরা খাবে? বলো আবার বলো। বাসি হতে পারে। হ্যাঁ, না গল্পটা মিস করতে পারো কিন্তু খাবারটা রাখা আছে। দেখতে পাবো। সেখানে লাউ খাড়া কাটতিছে। হ্যাঁ কাট। টিফিন এসে গেছি। কালকে আমানেও বসে আছি, মাসি আছে, সেটা টিফিন নিয়ে চলে আসে। আবার বাড়ির লাউ খাড়া নিয়ে আসে, কাটে এলো। হ্যাঁ, মা গুড়া পড়বে। হ্যাঁ, আমাকে কইতে হবে পরে। বিশেষ করে এই যে তিন বোন, তিন বোন একটা ফ্রেমে উঠেছ না? ওই দেখ এদিকে কে আসে, আসছে না? আমি এখনো গড় করিনি। আমাকে গড় করা যায়? এই তো বা তো, ওই আমি অনেক তো দুবার গড় বেহেলি। এই তো তিন বোন, বলে 2.5 বছরের গল্প বলে রে তোর। স্কুলের পাঠ চুকিয়েছে স্কুল। এই যে মাসি না আসতে না আসতেই আমাদের সবার মোটামুটি গল্প চালু হয়ে গিয়েছে। এদিকে আসলে কি হয়েছে বলুন তো, ছোট মাসি না আমার মেয়ে যখন অনেক ছোট ছিল, 2 বছর বা 2.5 বছর, তখন একবার আমাদের বাড়িতে গেছিল। তারপরে আর যাওয়া হয়নি, যে যার কাজে ব্যস্ত। আর মাঝখানে সুমনের বিয়েতে সবার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু অতটা ভালো করে গল্প হয়নি। তাই জন্য তারপরে এই দেখা আর কি। তাই জন্য মাসিরাও এসছে, আমরা এসছি বলে সবার একসঙ্গে গল্প আড্ডা হবে আর কি। তাই সেই ছোটবেলার কথাই আর কি মাসি শুরু করেছে। চলো চলো চলো, আইসক্রিম আসছে, আইসক্রিম আসছে, আইসক্রিম আসছে, খাই। সব আইসক্রিমের জন্য যাচ্ছে, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। কোথায় আইসক্রিম দাঁড়িয়েছে রে? হ্যাঁ ও হ্যাঁ, সব ভালো। দেখি কি আছে।
আম বেশ যা যেটা পছন্দ। নারকেল 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 বাবু আমার কাছে পাবো নারকেল 70 টাকা নারকেল আমার করা উচিত। এটা আম, এটা কি বলতো? বাদাম নিতে আছে, বাদাম আছে। ও আম না বাদাম খাবি? কিরকমটা একটা দেখাইতে হবে। যা যারা পছন্দ সেরে নিবে। ধর বাবা ধর। এইটা কি? এখানে পয়সা একটা বাদাম আম আমটা হচ্ছে লালটা। তুই খুচরা 5 টাকা দে। 10টা 10টা আমি হিসাব হয়েছি। তাহলে এখানে নিবি তাহলে না লাস্ট অব্দি 10টা পেপসি। না, আমি যদি এইটা বলে আমি এইটাই খুলে দেখেছি। তাহলে আজকের এর পার্টিটা কে দিচ্ছে? এইটাকে ভাঙে গুঁড়া করে টক চিনি। আমরা জানি জানি এই যে বলছি তো জটা আছে দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা লাল ওই লাল দিতে হবে নি? ওই তো কালো বানা গেছে। কালো তো 10 এই যে তোমার ভর্তি কালো পুরো। কালো বেশি আমাকে শোনো বলে আমাকেও বিক্রি করতে হবে। বস তুমি এটা কটা দেয়? 10 টাকা এসে দিছি। ওইটা আমারও কষ্ট দিদি ইনি খাচ্ছেন। দশ অনলাইন আছে। ঘুম থেকে না আমি এখন খাবো নি। নাকে 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 এটা না জামা দেবো। এটা মনে হয় নবাব কইছিল যে দিদির মুখে ঢুকিয়ে যাও। নবাব ঠিকই মনে মনে কইছিল দিদির মুখে আইসক্রিমটা ঢুকিয়ে। এই পেপসি দিয়ে দাঁত মাঝে এই যে বিউটির বেটা। ওই আমি আমার বেড ডি পাইছি আজকে। এই নামলি আমি অনেক ঘুমনি উঠে বিছনায় বিছেছি, আমি চা খেয়ে লিলি শরবত। চলো একটু ঘুরে পেয়েছি সবাই। কালকে তো বাড়াইবো করতে হবে। কালকে কিন্তু বিউটি মাংস রাঁধবে মা, বুঝাছ? নতুন বউ হাতে রুটি, নতুন বউ রুটি করে দিবে। আমি রুটি সে কইছিল আমার হাতে রুটি খেয়ে যাবো আমার দিদি। আমি তুই রুটি মাংস সব করে দিবি, আমি লিয়া যাবো আমার ঘর যা খাবো, আর গাড়িয়ে যাবো না। এ নতুন শাশুড়ি এ সে যেন কাল মার আইসে নি গো। নতুন ঠাকুমা মানে তোমার ঘরে পাশ আসবে তো, তাহলে দেখতে পাবো। আজ আসবে ও কার যদি আজ আইসে দেখতে পাবো, না আর পাবো নি। কি বলুন তো, এদিকে তো সবাই না দেরি করে উঠেছে, আর এদিকে উঠতে না উঠতেই ওইদিকে আইসক্রিম দোকান চলে এসছে। তাই জন্য সকাল সকাল কেউ না দাঁত কেউ মেজেছে কি মাজেনি, সবাই মিলে চলছে মোটামুটি আইসক্রিম কিনতে। যাই হোক, আইসক্রিম তো আর সেরকম পছন্দ হলো না, তাই জন্য পেপসি কিনে নিয়েছে। এদিকে গীতাকে বললাম যে তুই সব কিছু রান্না রেডি করে রাখ, আমি এসে আজকে রান্নাটা করব। আর কালকে পরের দিন তো আমি বাড়ি যাব, তখন বিউটি রান্না করে দেবে। আর এই যে আমরা যাচ্ছি না আমার বাবার বাড়ি, ওখানে একটা বড় বিশাল বাড়ি আছে। আগে আগে ওখানে আমরা প্রচুর মাছ ধরতাম, আর অনেক গাছ ছিল। এখন ওইটা খেলার মাঠ হয়ে গিয়েছে, তাই জন্য ওই বাড়িটা একবার দেখতে যাচ্ছি। এই যে এখানে এসে না ছোট ছোট বাচ্চাগুলো পুরো মাঠের মতো করে ক্রিকেট খেলছে, আর আমার ছেলেকে বললাম একটু বলটা দিতে, ওর তো ক্রিকেট খেলায় খুবই নেশা। এই স্টেডিয়ামটার নাম কি রে? ঘড়ি স্টেডিয়াম না ঘোড়া স্টেডিয়াম? ও একটু তাকে খেলতে লে তো চল, তাকে খেলতে দিবে যা, একটু তাকে খেলতে দিবি তো। হ্যাঁ বাইরে পরিষ্কার হয়েছে বেশ। হ্যাঁ গীতা 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 না, গীতার বৌমার নাম তো গীতার কার নাম? ও গীতাটা আমার সুমনের বউর নাম। সুমনের বউর নাম গীতা, হ্যাঁ। আর মার নাম রেখা। আরে শালা রেখা আর গীতা, সেই আচ্ছা। সো গীতা রেখা গরা সাউরি বউ মিলে। আমি তো আসি করে রে, এটা আরো বড় ছিল পুকুরটা।
ওটা কত মাছ ধরতে আসতি ওখানে, চিংড়া মাছ। তাছাড়া ওখানেই তো আমি সাঁতার শিখছি, বাবা আছে পেটের মাছে ধরে ধরে সাঁতার শিখাই তো। এখন তো কি অবস্থা হয়েছে পুকুরটা দেখি, এবারে তাতাই খেলা শুরু করছে নাকি? দাঁড়া দাঁড়া, আবার বল দিবে। এই যে তাতাই তো বেশ মারতে শিখেছে রে বাবাই। যাই হোক, আর এটা তো খেলছে বাচ্চাগুলো, ওদেরকে বলাতে আমার ছেলেকে একটু ব্যাটটা দিল। যাই হোক, মানে কি বলুন তো, বাড়িতে তো খেলতে পায় না, স্কুলে যেইটুকু খেলে, খেলে খেলে কিন্তু ছেলে আমার অনেকটাই ক্রিকেট খেলা শিখে গেছে। দেখলাম বলটা মারতে কিন্তু অনেক দূরে বলটা পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই যে পাশের বাড়ি কাকিমাদের মুরগিগুলো সবকিছু ছেলেকে দেখাতে দেখাতে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। স্টার্ট স্টার্ট স্টার্ট। কি নাচো নাচো। এই কি ফোনে কি হ্যাঁ অ্যাকশন স্টার্ট হয়েছে? আমি পিডিএফটা বার করছি সুব্রত দত্তের, ভালো গণিত আছে রে, কষবি, মজা লাগবে। সুব্রত দত্তের গণিত বই। এই CR7 গ্র্যান্ডফাদার 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 গ্র্যান্ডফাদার। আহা বন্ধ করে রাখ। কি গো এসব খালায় দাঁড়ায় কি? আমি একটু মোটা মানুষ, খেতে ভালোবাসি, এই জন্য আমার গিফট আমার হাতে বানানো তৈরি। আর এবং আমার গিফট এইটা তো ফোকাস থাকে। ডোন্ট ফোকাস হিয়ার, ফোকাস হিয়ার। ও আলাদা গ্লেজ। আর ইনি আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। ইনি আমার অলিম্পিয়ারে গোল্ড মেডেল পেয়েছে, সেই কারণে আমার তরফ থেকে আপনারা গ্রহণ করুন। ধন্যবাদ ধন্যবাদ। আরে তুই মুখে করিস। তোমরা এবার রিভিউ দাও, কেমন হয়েছে, খারাপ হলেও ভালো বলবে। এগুলো একটু ভিডিও করে দিল। মাছি দেখে না, কিছু বলতে এমন ভালো হয়েছে যে মুখে ভাষা প্রকাশ করা যাবে না আমাদের। বেশি বেশি আর সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ। গরমকালে পিঠা পাওয়া কিসের ব্যাপার বলো? মায়ের মেয়ে বলে কথা, যেমন মা তা তেমন মেয়ে। এবার আমি খাই দে, কেমন হয়েছে? এই যে এই পুর পিঠাগুলো না আমার ছেলে মেয়ের জন্য আমার বোন হচ্ছে বানিয়ে নিয়ে এসেছিল আগের দিন। যেহেতু আগের দিন বিরিয়ানি খাওয়া হয়েছে রাত্রে, আমি বললাম যে ওগুলো ফ্রিজে রেখে দে, পরের দিন খাওয়া হবে। তাই আজকে রান্না করতেছে না শুধু গল্প করতেছে। এটা বলো। খুব সুন্দর হয়েছে, রিভিউ দাও। পরে ঠান্ডা ঠান্ডা। ওই সুমনকে দিয়ে আসছো তো, ভুলে যাও না তো? না, সুমনকে যদি না দেই তাহলে আমাকে বাথরুম থেকে আর উঠতে হবে না, এই জন্য। না, আরো খুব সুন্দর হয়েছে, দেখ সত্যি এটা অনেক বছর পর আমি খাইলি মনে হয়। আর ঠান্ডা ঠান্ডা বলে আরো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার গলাটা বসে। তুমি কিছু বলো। রিভিউ আমি প্রথমবার খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মানে এটাকে সুজির বলে বুঝতেই পারি। দিদা বসে বসে সব খাওয়া দিয়ে দিলাম, ওটাই তো বলতেছি। আমি খেলবো। হ্যাঁ খেলো। এই কি হচ্ছে? একা খা, আরে একটু পরে খেলো। একা দিয়ে আমাকে দিদা মাসি সব এখানটায়।
কেমন কেমন আমরা কি তোমাদের রাখছি হয়েছে আচ্ছা কি হচ্ছে সে না ওষুধ দোকানে লাইসেন্স করার জন্য আমাকে যেতেই হবে আমার নামে লাইসেন্সটা একদিন ছিল সে লাইসেন্সটা করতে হবে আমার নামে সেটা মা গো আমার মানুষ থেকে সেটা দেখবে ট্রাক অফিসে তুমি ভালো কথাটা আগে বলে দাও মা যেমন শান্ত মায়ের মেয়ে আরো শান্ত আরে দেখ, মাসিরা তোর মাসি আমার মাসি সবাই ভালো বলে তবে সেই একদম তাই সত্যি কথা রে এখন যে সমাজ ব্যবস্থা দেখো মুচকু মেয়ে আছে গুলা মানে কি আর বলবো নবুর তার একটু তারিফ করা পালিরা আছে আজকাল আই নবা আরে উল্টিটা এখন ওদের ভুলেই গেছে না সবে এই যে একটা মেয়ে আজকালকার মেয়ে আজ পর্যন্ত পার্লারে এই যে ভ্রুটা তোলা আরে যা কিছু হয়েছে কিছু করেনি এই সাদা সাদা সরল এটাই আচ্ছা এদের জন্য আমাকে ওই ফোনে সার্চ করতে হবে মোবাইল অ্যাডিকশন থেকে কিভাবে দূরে করানো যায় মোবাইল অ্যাডিকশন থেকে দূরে করে 101টা উপায় এই যে দুপুরে আড্ডা খাওয়া দাওয়া একটু রেস্ট নেওয়ার পর এবার আমরা বিকেলে কিন্তু একটা জায়গায় যাব, সেটা আমি নিয়ে আসছি পরের ভিডিওতে। আজকে এখানেই এই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোথায় কোন অংশটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আবার ফিরে আসবো এর সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে।